তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওতেও একটি ফোনের ব্যাপারেই কথা বলবো এবং সেটি হচ্ছে আসুসের তরফ থেকে একটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন বার হয়েছে বা একটি সিরিজ বার হয়েছে, সেটি হচ্ছে আসুস জেনফোন 7 সিরিজ। তো এই আসুসের তরফ থেকে ফ্ল্যাগশিপ মোবাইলটি আসুস জেনফোন 7 এবং 7 প্রো এই দুটো মোবাইল মার্কেটে লঞ্চ হয়ে গেছে। এবং বন্ধুরা বলে রাখি, এই ফোনটি এখনও পর্যন্ত ইন্ডিয়াতে লঞ্চ হয়নি। তো আই হোপ যে ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে এবং এই ফোনটার ফুল স্পেসিফিকেশান এবং কি কি জিনিস নিয়ে মার্কেটে লঞ্চ হয়েছে সেটি এবং কোন প্রাইস রেঞ্জের মধ্যে ইন্ডিয়ার বাইরে লঞ্চ হয়েছে সেটিও দেখবো এই ভিডিওতে। বন্ধুরা ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে জয়েন করতে ভুলো না। সাবস্ক্রাইব যে বাটনটা দেখছো ওটা প্রেস করে দিও। তো বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা এই যে আসুসের 7 সিরিজ 7 এবং 7 প্রো এই দুটো মোবাইলের মেন হাইলাইটেড জিনিস হচ্ছে ক্যামেরা। তো বন্ধুরা সবার আগে ক্যামেরার ব্যাপারটা ডিসকাস করা যাক। তো বন্ধুরা তোমরা এখানে ফ্লিপ ক্যামেরা দেখতে পাবে, মানে তোমরা এখানে যে পেছনের যে ক্যামেরাটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটি ফ্লিপ হয়ে সামনেও তোমাদের সেলফি ক্যামেরা হয়ে যাবে। তো এই ধরনের জিনিসও তোমরা দেখতে পাবে। তো আগেও আমরা দেখেছি আসুসের যে 6 সিরিজটা ছিল 6Z, যেটি আগের বছর ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, তো সেখানেও আমরা এই ফিচার্সটি দেখতে পেয়েছি। তো বন্ধুরা এই একই জিনিস এখানে দেখতে পাবে, কিন্তু ক্যামেরাতে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে এইবারে। তো বন্ধুরা এখানে তোমরা ট্রিপল ক্যামেরা দেখতে পাবে, যে এখানে যে প্রাইমারি ক্যামেরা ইউজ করা হয়েছে বা মেন যে ক্যামেরাটা সেটা দেখতে পাবে 64 মেগাপিক্সেলের, এবং এখানে যে সেন্সারটা ইউজ করা হয়েছে সেটি হচ্ছে সনির IMX686। এই সেন্সারটি ইউজ করা হয়েছে এবং এর যে অ্যাপারচার হচ্ছে f1.8। তো বন্ধুরা এই প্রাইমারি ক্যামেরার সাথে সাথে দেখতে পাবে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটি হচ্ছে 12 মেগাপিক্সেলের, এবং এই 12 মেগাপিক্সেলের এখানে সেন্সার ইউজ করা হয়েছে সনির IMX363। এই সেন্সারটি ইউজ করা হয়েছে। এবং বন্ধুরা আরেকটি ক্যামেরা দেখতে পাবে যেটি হচ্ছে 8 মেগাপিক্সেলের। 8 মেগাপিক্সেলের তোমরা টেলিফটো লেন্স দেখতে পাবে এবং এখানে যে অপটিক্যাল জুমটা পাবে সেটি পাবে 3x এর। তো বন্ধুরা তোমরা ক্যামেরার ডিপার্টমেন্টটা দেখলে, এবং ক্যামেরার ডিপার্টমেন্ট খুবই ভালো। এখানে যে সেন্সারগুলো সনির সেন্সার, সনির দুটো সেন্সার ইউজ করা হয়েছে, তো এগুলো টপ নচ কোয়ালিটির। তোমরা এখানে যে ফটো বা ভিডিও, তোমরা এখানে ভিডিও 8K অবধি, মানে 4K প্লাস 8K ভিডিও দেখতে পাবে এই ক্যামেরার সাথে। তো তোমরা যখন সেলফি তুলবে তখন ক্যামেরাটা জাস্ট ফ্লিপ হয়ে যাবে, তো তোমরা পেছনের যে প্রাইমারি ক্যামেরা সেটা দিয়েও তোমরা সেলফি তুলতে পারবে। এবারে চলে আসি বন্ধুরা ডিসপ্লে সেকশানে। তোমরা এখানে পাবে 6.67 ইঞ্চিসের ফুল HD অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবে, এবং এই ডিসপ্লেটার রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্জ, মানে 90 হার্জের ডিসপ্লে তোমরা পেয়ে যাবে, যেখানে অ্যামোলেড ডিসপ্লে তোমরা দেখতে পাবে। এবং বলে রাখি বন্ধুরা এই ডিসপ্লেটা তোমরা কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশনের সাথে দেখতে পাবে। তো বন্ধুরা ডিসপ্লের দিক থেকেও খুব ভালো। কিন্তু বন্ধুরা একটা জিনিস বলে রাখি, তোমরা এখানে অ্যামোলেড ডিসপ্লে থাকা সত্ত্বেও তোমরা এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবে না। কিন্তু তোমরা এখানে যে বডি, মানে সাইডে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে তোমরা ফিঙ্গারপ্রিন্ট পাবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তোমরা পাবে না। সাইড ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে এই আসুস জেনফোন 7 এবং 7 প্রোতে। তো বন্ধুরা এবারে চলে আসি যে প্রসেসর, মানে হার্ড কি ইউজ করা হয়েছে এই দুটো ফোনের মধ্যে। তো বন্ধুরা বলে রাখি আসুস জেনফোন 7 এই ফোনটার মধ্যে তোমরা স্ন্যাপড্রাগনের 865 এই প্রসেসরটা দেখতে পাবে, এবং বন্ধুরা আসুস জেনফোন 7 প্রো এই ফোনটার মধ্যে তোমরা দেখতে পাবে স্ন্যাপড্রাগনের সবচেয়ে হাইয়েস্ট ভেরিয়েন্ট স্ন্যাপড্রাগন 865 প্লাস এই প্রসেসরটি তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা পারফরমেন্সের দিক থেকে এই ফোনটাতে তোমরা টপ নচ কোয়ালিটির পারফরমেন্স দেখতে পাবে। এখানে যে তোমরা গেমিং এক্সপিরিয়েন্সটা পাবে, আলট্রা কোয়ালিটির গেমিং এক্সপিরিয়েন্স পাবে এই ফোনগুলোর মধ্যে। তো বন্ধুরা এখানে তোমরা UI এবং অ্যান্ড্রয়েডের ব্যাপারে কথা বললে তোমরা এখানে আসুস জেন UI 7 দেখতে পাবে। তো এই UIটি হচ্ছে ক্লোজ টু স্টক অ্যান্ড্রয়েড। তোমরা এখানে আলটিমেট এক্সপিরিয়েন্স পেয়ে যাবে এই UI এর সাথে, এবং তার সাথে সাথে এখানে অ্যান্ড্রয়েড 10 সাপোর্টও দেখতে পাবে, মানে অ্যান্ড্রয়েড 10 দেখতে পাবে এই ফোনটার মধ্যে। এবং তার সাথে কথা বললে তোমরা এখানে যে স্টোরেজটা পাবে সেটি হচ্ছে UFS 3.1। তো এখানে আলটিমেট ফাস্ট স্টোরেজ দেখতে পাবে। এবং বন্ধুরা তাছাড়াও তোমরা এখানে NFC দেখতে পাবে, এবং তাছাড়াও Wi-Fi 6 এর সাপোর্ট তোমরা দেখতে পাবে এই ফোনটার মধ্যে। এবার বন্ধুরা চার্জিং এবং ব্যাটারি সেকশনে কথা বললে তোমরা এখানে 5000 mAh এর ব্যাটারি দেখতে পাবে দুটো ফোনের মধ্যেই, এবং তার সাথে সাথে যে চার্জিং পোর্ট ইউজ করা হয়েছে সেটি টাইপ C পোর্ট, এবং এখানে
ফাস্ট চার্জিং দেখতে পেয়ে যাবে 30 ওয়াটের, মানে 30 ওয়াটের ফাস্ট চার্জিং দেখতে পেয়ে যাবে এই দুটো ফোনের মধ্যে। তো বন্ধু এবারে চলে আসি লাস্ট পয়েন্টের ব্যাপারে, মানে প্রাইজিং এবং হচ্ছে এর ভেরিয়েন্টের ব্যাপারে, মানে কোন কোন র্যাম এবং স্টোরেজ অপশনের সাথে তোমরা এই ফোন দুটো দেখতে পাবে। তো বন্ধুরা এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে এবং এর যে প্রাইসিংটা রেখেছে সেটি হচ্ছে তাইওয়ান কারেন্সিতে। তো বন্ধুরা তাইওয়ান কারেন্সিতে যে প্রাইসিংটা রেখেছে সেটি আমি কনভার্ট করে দিচ্ছি তোমাদের ইন্ডিয়ান রুপিসে। তো বন্ধুরা প্রথমে Asus Zenfone 7 এর ব্যাপারে কথা বলি। তোমরা এখানে দুটো ভেরিয়েন্ট দেখতে পাবে, একটি হচ্ছে 6GB র্যামের সাথে 128GB স্টোরেজের অপশান, যেটির প্রাইসিং রেখেছে রাফলি 55,700 টাকা। তাইওয়ান কারেন্সিতে এই প্রাইসিংটা যেটা রেখেছে সেটি আমি কনভার্ট করলে বেরোবে ইন্ডিয়ান রুপিসে 55,700 টাকা। এবং এর আরেকটি ভেরিয়েন্ট আছে, সেটি হচ্ছে 8GB র্যামের সাথে 128GB স্টোরেজের অপশান, যেটি তাইওয়ান প্রাইস ইন্ডিয়াতে কনভার্ট করলে বেরোবে 60,100 টাকা। এবার চলে আসি Asus Zenfone 7 Pro। এই ফোনটার একটি মাত্র ভেরিয়েন্ট দেখতে পাবে 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ, যেটির প্রাইসিং তোমরা যদি ইন্ডিয়াতে কনভার্ট করো, তাইওয়ান কারেন্সিটাকে যদি ইন্ডিয়াতে কনভার্ট করো, তো সেটা বেরোবে এস্টিমেট 71,000, মানে 71,000 টাকার ফোন হচ্ছে Asus Zenfone 7 Pro। তো বন্ধুরা অ্যাট দ্য লাস্ট পয়েন্ট এটাই বলবো যে ফোন দুটো খুবই ভালো ফোন, এবং হচ্ছে যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে আই হোপ এই ফোন দুটোর নাম চেঞ্জ হয়ে যাবে, কারণ Asus Zenfone 6 এর সময়ও একই জিনিস হয়েছিল, 6Z নামে এসেছিল। তো বন্ধুরা এখনও একই সেরকম 7Z বা 7Z Pro এই দুটো ফোনে ইন্ডিয়াতে লঞ্চ হবে। তো খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে তোমরা এই দুটো ফোন দেখতে পাবে, এবং আশা করি যে প্রাইসিংটা রেখেছে যে Asus Zenfone 7 এর প্রাইসিং যদি 40 থেকে 45-এর মধ্যে রাখে তাহলে এটি খুব ভালো ডিল হবে। এবং Asus Zenfone 7 Pro এই ফোনটাও যদি তোমরা 50,000-এর মধ্যে তোমরা যদি দেখতে পাও তাহলে খুব ভালো ডিল হবে আমার মতে। তো বন্ধুরা প্রাইসিংয়ের দিকটা যদি Asus মাথায় রাখে তাহলে এই দুটো ফোন মার্কেটে খুবই ভ্যালু ফর মানি প্রোডাক্ট হবে। তো বন্ধুরা দেখা যাক কোন প্রাইস রেঞ্জের মধ্যে Asus ইন্ডিয়াতে লঞ্চ করে এই দুটো ফোন। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে জয়েন করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। এরকম নতুন নতুন ভিডিও আনছি প্রতিদিন তোমাদের জন্য সম্পূর্ণ বাংলাতে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সাইনিং অফ।